আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 5-এর সমাধান করো। তো আমি এখন 1 নম্বর শুরু করতে যাচ্ছি। এখানে দেখো, প্রথমে আছে x + 4 = কত? 13। কত আছে? 13। তো এখানে আমরা জানি সহগ মানে সংখ্যা নিতে হয় সমানের ডান পাশে, আর চলক রাখতে হয় কি বাম পাশে। সংখ্যা নিতে হয় কোথায়? ডান পাশে। আমরা জানি এক পাশ থেকে অন্য পাশে নিয়ে গেলে কি হয়? চিহ্ন পরিবর্তন করতে হয়। চিহ্ন কি করতে হয়? প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে গুণ, থাকলে ভাগ, ভাগ থাকলে, তো এখানে আছে কি প্লাস। কি আছে? তো সমাধানের সময় সবসময় বা দিবা। কি দিবা? এখানে 13 আছে, প্লাস 4 আছে, ডান পাশে গেলে কি হয়ে যাবে? -4। কি হয়ে যাবে? -4। এখানে 13 থেকে 4 বাদ দিলে কত থাকে? 9। তার মানে x এর মান কত পাইলাম? 9। এই হলো আমাদের নির্ণয় সমাধান। নির্ণয় কত? এখন আমরা আসি 2-এ। 2 বলছি কি দেখো, x + 5 = 9। আমরা জানি কি সংখ্যা বা সহগ সমানের ডান পাশে নিলে চিহ্ন কি হয়? চিহ্ন কি হয়? প্লাস আছে, ডান পাশে গেলে কি হবে? আবার মাইনাস থাকলে ডান পাশে গেলে কি হবে? প্লাস। তার মানে সমাধানের সময় সবসময় কি দিব? আমরা বা দিব। কি দিব? বা। x এখানে 9 = 9 আছে, এখানে প্লাস আছে, ডান পাশে গেলে কি হয়ে যাবে? ডান পাশে গেলে কি হয়ে যাবে? 9 থেকে 5 বাদ দিলে কত থাকে? 4। 9 থেকে 5 বাদ দিলে কত থাকে? এটি কারো সমস্যা আছে? এখন আমি যেহেতু 1 2 3 সেম একই ধরনের, ভিন্ন একটা আলোচনা করি 4 নম্বরে। y - 5 = 11 বা y চলক বামে রাখতে হয় সংখ্যা, বা সহগ ডানে রাখতে হয়। চলক বামে, সংখ্যা ডানে। চলক বামে, সংখ্যা ডানে। তার মানে এখানে 11 আছে, 11 -5 আছে, ডান পাশে গেলে কি হয়ে যাবে? +5। -5 আছে, ডান পাশে গেলে কি হয়ে যাবে? +5। তার মানে হচ্ছে 11 আর হচ্ছে 5 কত হয়? 16। তার মানে y = কত হয়? 16। এখন আসি আমরা 6 নাম্বার। 6 নাম্বার মেথড রয়েছে 3x = 12। চলক আর সংখ্যা সহগ পাশাপাশি থাকা মানে কি বোঝায়? গুণ বোঝায়। কি বোঝায়? চলক আর সংখ্যা পাশাপাশি থাকলে কি বোঝায়? গুণ থাকলে অপোজিটে গেলে কি হবে? গুণ থাকলে অপোজিটে গেলে কি হবে? ভাগ। 12 রে 3 দ্বারা ভাগ করলে 3 4 কত হয়? 12। 3 4 কত হয়? এখন আসি 7 নাম্বার। 7 নাম্বারে বলছে 2x + 1 = 9। আমরা জানি সহগ বা সংখ্যা কোথায় নিতে হয়? ডান পাশে। কোথায় নিতে হয়? ডান পাশে। এখানে +1 আছে, ডান পাশে গেলে কি হয়ে যাবে? -1। কি হয়ে যাবে? -1। এখানে 9 থেকে 1 বাদ দিলে কত হয়? 8। আমি বলছিলাম চলক আর সংখ্যা যদি পাশাপাশি থাকে কি বোঝায়? গুণ বোঝায়। চলক আর সংখ্যা পাশাপাশি থাকলে কি বোঝায়? গুণ থাকলে ডান পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। গুণ থাকলে ডান পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ। তার মানে 8 এর যদি 2 দ্বারা ভাগ করি কত হয় কি বলতে পারো? 4। ধন্যবাদ। এখন আসি আমরা 12 নং। যেহেতু সব পূর্বের মতোই, 2x + 9 = 3। আমি বলছিলাম যদি প্লাস থাকে ডানে গেলে, সমানের ডান পাশে নিয়ে গেলে কি হবে? মাইনাস। মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। তো এখানে আমরা প্রথমে সংখ্যাটা চেঞ্জ করবা। 3 প্লাস আছে, ডান পাশে নিয়ে গেলে কি হবে? মাইনাস। প্লাস আছে, ডান পাশে নিয়ে গেলে কি হবে? 9 থেকে 3 বাদ দিলে কত হয়? 6 বা 6। এখানে যে সংখ্যা বড় মনে রাখতে হবে, যে সংখ্যা বড় ওই সংখ্যার চিহ্নটা বসবে। যেহেতু 9 বড়, 9 এর চিহ্ন কি মাইনাস, 9 এর চিহ্ন কি মাইনাস, চিহ্নটা বসবে। এখন x এর সাথে 2 আছে, তার মানে গুণাকারে আছে। গুণ থাকলে ডান পাশে গেলে কি হবে? ভাগ। গুণ থাকলে ডান পাশে গেলে কি হবে? তার মানে 2 এর 3 6, 2 এর 2 দ্বারা 6 এর ভাগ করলে কত আসে? 3। 2 দ্বারা 6 এর ভাগ করলে কত আসে? মাইনাসের মাইনাস। তার মানে x এর মান -3। এই ছিল আমাদের আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।